بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকের ফোর্থ ইয়ার ক্লাসের সকল স্টুডেন্ট বিন্দু এবং অত্র কর্তৃপক্ষের কোঅর্ডিনেটর বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রতি সপ্তাহে আমরা যে একটা মেডিসিন আলোচনা করি, আমরা একটা মেডিসিন আলোচনা করব। সেই মেডিসিনটা হচ্ছে আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম, সরি আর্জেন্টাম মেটালিকাম। তো মেডিসিনটা যতটুকু আমাদের জানা মতে আছি, আপনারা জানেন এটা সাধারণত কিসের থেকে তৈরি করা? কেউ বলতে পারবেন মেডিসিনটা কিসের থেকে তৈরি করা? মামুন সাহেব। স্যার মেটাল, স্যার আর্জেন্টাম মেটালিকাম তো স্যার যে মেটাল সংক্রান্ত ওটা ধাতু থেকে তৈরি। কিন্তু স্যার আমি তো আজকে জানতাম সোলিনামের উপর ক্লাস, এই জন্য এটা একটু দেখেছিলাম, কিন্তু আর্জেন্টাম মেটালিকামটা দেখা হয়নি। সুরিনাম তো তারা ভুল আমাকে জিজ্ঞাসা করে না, সুরিনাম তো ক্লাস হয়ে গেছে। জি জি, কত না সপ্তাহ? আমি ওই সূচিটা দেখে ওইটা দেখছিলাম আর কি। জি স্যার, সুরিনাম ক্লাস হয়ে গেছে, এটা নিশ্চিত করেছে তারা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। আমার স্লাইডটা কি দেখা যায়? আমার স্লাইড দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এটা কি দিয়ে তৈরি করা। এই যে আমাদের রূপা, যেটা আমরা সোনার পরে রূপা, অরাম মেটালিকাম হচ্ছে সোনা থেকে অরাম, আর আর্জেন্টাম মেটালিকাম হচ্ছে রূপা থেকে তৈরি করা। রূপার যে উপাদান দেবে প্রক্রিয়া করে তৈরি করা। এটা হেনিম্যান সাহেব নিজে এটা প্রুভিং করেছেন, সম্ভবত 1816 খ্রিস্টাব্দে হেনিম্যান স্যার নিজে এটাকে প্রুভিং করেন। প্রুভিং লগ্নে এটার করার আগে আমরা আর কয়েকটা জিনিসের আলোচনা করব, যে আর্জেন্টাম গ্রুপের যে ওষুধের চরিত্রগুলো আমাদের কেমন হয়ে থাকে। আর্জেন্টাম কত ধরে 11টা আরো আর্জেন্টাম মেডিসিন আছে, তাদের চরিত্রগুলো কেমন হয়ে থাকে। এই যে আর্জেন্টাম গ্রুপের রেমেডি গুলো হচ্ছে আর্জেন্টাম ব্রুমেটাম, কার্বনিকাম, আর্জেন্টাম সিয়ানান্টাম, ফ্লোরেটাম, আয়োডেটাম, মেটালিকাম। আমরা দুইটাই যেটা সবুজ মার্কিং করে রাখছি, মেটালিকাম আর নাইট্রিকাম। আমরা এই দুইটা মেডিসিনে সাধারণত আমাদের বর্তমানে আমরা বাংলাদেশে ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর আদারগুলো তো আমরা ব্যবহার করি না এখনো, আপনারা করছেন কিনা আমার জানা নেই। তো আর্জেন্টাম নিউরিটিকাম হয় অনেক মাঝে মাঝে, আর্জেন্টাম অক্সিডেটাম, ফসফরিকাম, সালফিউরিকাম। এটা হচ্ছে আমাদের মেইন হয়েছে আর্জেন্টাম গ্রুপের রেমেডি। তারা 11টা গ্রুপ নিয়ে তারা গঠিত হয়েছে, তাদের দলবদ্ধ 11টা গ্রুপ। কিন্তু কমন কিছু চরিত্র থাকতে পারে। আমাদের ফ্যামিলি মেম্বারের যেমন একটা চরিত্র থাকে, এই যে তাদের বংশগত এই চরিত্র সবার মধ্যে আছে, এমন এই ওষুধগুলোর যে চরিত্রগুলা আমরা দেখতে পাচ্ছি। কিসের মধ্যে আমরা দেখি তাদের চরিত্রগুলো কেমন হয়। তাদের ক্যারেক্টারিস্টিক্স চরিত্রগুলো হবে কনস্টিটিউশন যেটা, হ্যাঁ, তাদের ধাতুগত দিক দিয়ে লিন তিন হবে, হ্যাঁ, হ্যাংলা পাতলা হবে, ইমাচুরেশন শুকনো হবে, টেল উইথ পেল ফেস, লম্বা শুরু হবে ফেসটা। ডিফেক্টিভ কোঅর্ডিনেশন, তাহলে আমরা মাইজমেটিক পড়েছিলাম যে সে কোঅর্ডিনেশন করতে চায় না, কোঅর্ডিনেশন ইন ল্যাক অফ কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের সাইকোটিক। আর সে হচ্ছে ডিফেক্টিভ কোঅর্ডিনেশন, যোগাযোগ করেই না। সাইকো করে না কেন? করলে টাকা চাবে, বাবার কাছে ফোন দিলে হয়তো টাকা চাবে, বোনের কাছে বোনের ফোন রিসিভ করলে হয়তো টাকা চাবে, এটা। আর সিফিলিটিক কন্ডিশনে হচ্ছে সে আর যাতে মানে একবার ডিস্ট্রাকটিভ, তার সাথে একবারে ডিসকানেক্ট করে দিচ্ছে, কখনো আর যোগাযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? দিস গেটস ম্যানিফেস্টেড অ্যাজ লস অফ কন্ট্রোল অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। তার আউট অফ মানসিক এবং ফিজিক্যাল কন্ট্রোলের জন্য সে আর কারোর সাথে কোঅর্ডিনেশন করছে না, সমন্বয় করছে না। যে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা জানি, কোঅর্ডিনেশন সমন্বয়কারী বিভিন্ন কাজ করছে দেশের মধ্যে, এমন ধরনের কোঅর্ডিনেশন হয়ে যাচ্ছে। ওয়ান্টস অফ পাওয়ার, তার ক্ষমতা কিছু কমে যাওয়া, ওয়ান্টস মানে কমে যাওয়া, লুপ পাওয়ার। লিম্স ফিল পাওয়ারলেস, লিম্স ফিল পাওয়ারলেস, লিম্স পাওয়ারলেস, তারটা অনুভূতিটা
হাত পায়ের অনুভূতিটা মনে হচ্ছে তার মানে শূন্য অক্ষমতা হয়ে গেছে, এমন ধরনের অনুভূতি তার মধ্যে পাওয়া যায়। ক্র্যাম্পস হচ্ছে, হ্যাঁ, একটু টান টান হচ্ছে, ইনভলন্টারি মুভমেন্ট, সে অটুতে মুভমেন্ট হয়ে যাচ্ছে ইনভলন্টারি ভাবে। স্ট্রেগিয়ার গেট, যে হাঁটাচলা করছে তার পা গুলো ঠিকভাবে পড়ছে না, হ্যাঁ, এলোমেলো ভাবে বাঁকা ভাবে তার পা গুলা হয়ে যাচ্ছে, যেটা আমরা প্রতিবন্ধী বলি, হ্যাঁ, তার ডিফর্মেটিভ হয়ে যায় যেগুলো পা গুলো এমন হচ্ছে। স্পেস স্ট্যামারিং, তার কথা বলার সময় মুখে কথা বাড়ছে। আই নিস্টেগমাস, মানে চোখগুলা তার বাইর হয়ে যায়, এমন এই ধরনের ইয়াগুলা দেখতে পাবো। চোখ দিয়ে তার ল্যাক্রিমেশন হচ্ছে, পানি পড়ছে, এমন ধরনের আমরা নিচে পিছনে গেলে পাবো। হ্যাঁ, মিক্সড মাস্ট অর্থোডক্স। ডিসচার্জ, তার কেমন ধরনের ডিসচার্জ তার হয়ে থাকে, যে কোনো অপশন থেকে কেমন ধরনের ডিসচার্জ ঠিক থাকে, তার একটা গাঢ় থাকে, প্রফিউজ, অনেক বেশি থাকে পরিমাণে। এটা হচ্ছে আমি যে আলোচনা করছি এগুলো আর্জেন্ট টার্ম। আমি একটা মেডিসিন জানা থাকলে তার মেইন চরিত্রগুলো ধরতে পারবেন, এবার ডিপলি গিয়ে সেপারেশন আপনি পাবেন। যেমন আপনার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, এমন অল আর্জেন্ট টার্মের চরিত্রগুলা এমন ধরনের হয়ে থাকে। কেমন থেকে ডিসচার্জ হয়, প্রফিউজড হয়। কারণ আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম ম্যাটিকামেরটা কেমন হয়? আর্জেন্টাম মেটালিকামেরটা বলছি ঠিক হয়, হোয়াইট সাদা হয়, গ্যালারি হয়, মানে চকচকে হয়। আর্জেন্টাম ম্যাটিকেটটা ঠিক হয়, ইউলুশ হয়, পুরুলেন্ট হয়, ব্লাডি এন্ড অফেন্সিভ হয়, মানে বেশি যাচ্ছে, মোটা ধরনের হয়, হলুদ বর্ণের হয়, এবং পুষ বোটালো সিস্টেম থাকে, এবং রক্তাক্ত হইতে পারে, এবং অফেন্সিভ। অফেন্সিভ হচ্ছে গন্ধ, প্রচন্ড গন্ধ থাকতে পারে আর্জেন্টাম ম্যাটিকেট। আর তার মধ্যে পেইন্ট, অল আর্জেন্টামের মধ্যে আমরা কি পাবো? পেইন হয় গ্রাজুয়ালি ওয়ান সেট, মানে আস্তে আস্তে তার ইনক্রিজ হয়, এবং সাডেনলি সে ডিক্রিজ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যায়, আস্তে আস্তে আসে, এবং হঠাৎ করে তার স্মৃতিশক্তি ইয়াগুলা ব্যথাগুলা উদাও হয়ে যায়। শার্প পেন হতে পারে, কাটিং পেন হতে পারে, স্প্লিন্টার লাইক পেন, এমন ধরনের স্প্লিন্টার মতো তার ব্যথাগুলা অনুভব করতে পারে। এই ছিল আমার আর্জেন্টাম গ্রুপের তার চরিত্রগুলা কেমন হয়ে থাকে। এখন আমাদের আলোচনা আসবে আর্জেন্টাম মেটালিকাম, যে আজকে আমাদের অপশন ছিল আর্জেন্টাম মেটালিকাম। আর্জেন্টাম মেটালিকাম আর আর্জেন্টাম নাইটিকামের মধ্যে এতটুকু তফাৎ হয়, আপনি যদি জানেন। আর্জেন্টাম নাইটিকামের যে মিউকাস মেমব্রেন গুলাতে তার এফেকশন হয়, সাধারণত যে জায়গা থেকে আমাদের মিউকাস সিক্রেশন হয়, হতে পারে নাক দিয়ে, হতে পারে মুখ দিয়ে, হতে পারে আমাদের রেকটাম দিয়ে, হতে পারে আমাদের জেনিটালিয়া দিয়ে, হোয়াটএভার ইট ইজ, আমাদের যেই জায়গায় মানে মিউকাস মেমব্রেন থাকবে, হোক ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক লেরিংস এন্ড ট্রাকিয়া, যেগুলোর মধ্যে থাকুক না কেন, এইগুলার মধ্যে ক্ষত সৃষ্টি করে আর্জেন্টাম নাইট্রিকাম। আর আর্জেন্টাম মেটালিকাম কি করে? ওই অর্গান গুলাতে করে, কিন্তু সে কার্টিলেজ গুলাতে ক্ষত সৃষ্টি করে। নাকের মধ্যে ক্ষত হবে কার্টিলেজ গুলাতে, যদি আমাদের মুখের ভিতরে ক্ষত হয়, দেখা গেছে লেরিংস এন্ড ট্রাকিয়ার যে কার্টিলেজ বন গুলো আছে, এই বন গুলোর মধ্যে ক্ষত আমরা দেখতে পাবো। হাঁটুর জয়েন্ট গুলোতে আমাদের যে জায়গায় নরম অস্থি আছে, এইগুলার মধ্যে ক্ষত হইলে আমরা আর্জেন্টাম মেটালিকামকে আমরা চিন্তা করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের। তার বেশি তার জন্য সর্বদিক দৈহিক দিক দিয়ে চক্ষুর মধ্যে আমাদের যে চক্ষুর যে ল্যাক্রিমেশন গুলো আছে, আমাদের তরুণ অস্থি গুলো আছে, এগুলাতে ক্ষত হইতে পারে। কানের ভিতরে, কর্নের ভিতরে যে আমাদের কার্টিলেজ বন গুলো আছে, এটা হতে পারে। নাসিকাতে বললাম, এই সন্ধিস্থলে, এই স্থানগুলোতে আমাদের বেশিরভাগ আক্রান্ত হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের আর্জেন্টাম মেটালিকামকে আমরা তফাৎ করার জন্য। আবার আর্জেন্টাম ল্যাকটিকামের যদি আপনার মল নিঃসরণ হয়ে থাকে, দেখবেন আর্জেন্টাম ল্যাকটিকাম একটা মল বাথরুমে গেলে তার কোমর সহ নষ্ট করে ফেলে, মানে
বাতাস, তার সাথে পায়খানা যখন বাইর হয় গ্যাস মিশ্রিত বাতাস, কম্বাইনেশন অফ বাতাস থাকে, বাতাস মিশ্রিত থাকে, এজন্য ইয়াতে টয়লেটের কমোড গুলা বিভিন্ন জায়গায় ফোটা 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 করে, এবং এমনকি তার পায়ের মধ্যেও ফোটা ফোটা করে মিশ্রিত হয়। এমন যদি তার মধ্যে আমরা ডায়রিয়া দেখতে পাই, চোখ বন্ধ করে আর্জেন্টাম নাইট্রিকামকে আমরা চিন্তা করতে পারি। এইগুলো ভাবে আমরা পার্থক্য করতে পারি। তাহলে এটা আমরা এর আগে আলোচনা করেছি কিসের থেকে তৈরি হচ্ছে, এটা আমাদের ম্যাটেরিয়াল, যেহেতু মিনারেল থেকে আমাদের খনিজ থেকে তৈরি হয়েছে। স্টেজ, কোন স্টেজে সে কাজ করে, ক্রনিক স্টেজ, যেহেতু ক্ষত সৃষ্টি হয়ে যায়, কার্টিলেজের সৃষ্টি হয়ে যায়, ক্রনিক স্টেজে কাজ করে। মায়াজুম আমাদের সবগুলো কাভার আপ করে, স্পেশালি সিফিলিক যেহেতু ক্ষত সৃষ্টি করে, সিফিলিটিক মায়াজমের উপরে তার প্রাদুর্ভাব অনেক শক্তিশালী, এবং 4টা মায়াজমকে কাভার আপ করে এই মেডিসিন গুলোর মধ্যে অনেক শক্তিশালী। তো বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ে অনেক বই লেখে নাই অ্যাবাউট দ্য আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম আছে, কিছু কিছু বইয়ে লিখেছে আর্জেন্টাম মেটালিকাম সংক্রান্ত। তাহলে তার চরিত্র কি, থার্মাল স্টেটটা কি হচ্ছে, চিলি হচ্ছে। আর্জেন্টাম নাইট্রিকামের পাবো আমরা হট, থার্মাল স্টেট পাবো হটের মধ্যে আমরা পাবো। এলিমেন্টস ফ্রম, তার রোগ উৎপাদনের কারণগুলা কি হতে পারে, কোন কারণে সে রোগ উৎপাদন হতে পারে। অ্যাবিউজ অফ মার্কারি, মার্কারি অপব্যবহারের পরে। ব্যাড ইফেক্টস অফ দ্য সিফিলিস, আমাদের সিফিলিসের খারাপ প্রভাবের পরে হতে পারে। সেক্সুয়াল এক্সেস, অতিরিক্ত যৌন সঙ্গমের কারণে হতে পারে। অনানিজম হতে পারে, যে এটার অর্থ হস্তমোদন করার কারণে হতে পারে। সানস্ট্রোক, রোগীতে তার সানস্ট্রোক হওয়ার কারণে তার পদস্ফীতি পারে। রাগ হওয়ার কারণে, ভয়ের কারণে এবং ভীতির কারণে তার রোগ উৎপত্তি হতে পারে। দুইটা অপশন আছে, ফিয়ার এন্ড ফ্রাইট, ভয় এন্ড ভীতি। এই দুইটাকে একটু মনিব খান বলবেন, ভয় এবং ভীতি বলতে কি বুঝেন আপনারা? ভয় কোনটা, ভীতি কোনটা, মনিব খান? স্যার ভয় আর ভীতি আলাদা করার জানা নাই স্যার আমার এটা। মামুন সাহেব একটু বলেন। মামুন সাহেব আছেন? জি স্যার। বলেন তো, ফ্রাইট এন্ড ফিয়ার এন্ড ফ্রাইট পার্থক্য কিভাবে আমরা করব, কিভাবে বুঝবো? ফেয়ার মানে ভয় আর ফ্রাইট মানে আতঙ্ক স্যার। ভীতি, ভয় আর ভীতি, যে কোনো ভয় আর ভীতি, আতঙ্ক আছে, এক্সাম্পল দেন তো একটু কিভাবে আমরা বুঝতে পারি। স্যার এটা ফেয়ার অফ গোস্ট হয়, যেমন দেখা যাচ্ছে যে একজন ওই মানে ঘরের মধ্যে থাকে, মনে করেন যে সে হচ্ছে ভূত ভূত তার আশেপাশে আছে, এটা ফেয়ার। আর কিন্তু দেখা যাচ্ছে যে মানে কথার কথা যে ওই যে মানে আমরা হচ্ছে ওই যে মানে কেউ গায়ে হাত দিয়ে দিল, সে আতঙ্কিত হয়ে উঠলো, অথবা মানে টিনের উপর কোনো একটা শব্দ পড়ছে, সে চমকে উঠলো, এটাকে আমরা স্যার ওই ফ্রাইট বলতে পারি স্যার। না, এটা তো ভয়, এটা তো ডাইরেক্ট অ্যাফেকশন হয়েছে, ভয় পেয়েছে। হ্যাঁ, আর ইয়াটা হচ্ছে, ধরেন আপনার ভয়টা তো বুঝি, ফ্রাইটটা এমন যেন আপনাকে কেউ ফোন করে ধমকি দিল, আপনাকে আমি আপনার 12 ঘন্টা টাইম, আপনাকে 12 ঘন্টার মধ্যে আমি আপনার একবারে হত্যা করে দিব, বেশি আপনি বাইরে গেছেন না, তার মানে কি আপনাকে একটা থ্রেটেন, হুমকি দিল, আপনি ভীতু হয়ে গেলেন, আর কি বলতেছে আমাকে ইয়া করে ফেলবে। এবং অথবা আপনি একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, দেখার পরে অনেকে হাত নাই পা নাই দেখে আপনি কি হয়ে গেলেন, এটা হচ্ছে ফ্লাইট, ভয় পাইলেন, এটা হচ্ছে ভয়, দেখে আমি ভয় পাইছি। এই যে ফ্লাইটটা হচ্ছে আপনাকে কেউ একটা থ্রেটেন দিল, হুমকি দিল, যেটা মানে ভীতি, ভয়, ভীতিটা কাজ করতেছে, আমাকে একটু মাইরে ফেলবে। অথবা আমি সামনে, আমার সামনে দেখতেছি কেউ আমাকে কোনোভাবে আমাকে হুমকি দিচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে ভীতির মধ্যে কাজ করে। আর ভয় হচ্ছে প্যানিক অ্যাটাক হচ্ছে আমাদের ভয়, যেমন আপনার
একটা ধরনের কুকুর পশুর বাচ্চাকে একজন লোক মেরে ফেলতেছে, আপনি দেখে আপনার মধ্যে একটা অ্যাটাক কাজ করে, প্যানিক অ্যাটাক বলি তাকে, আমি ভয় মানে দেখে আমি একটা আতঙ্ক কাজ করতেছে, সে পাখিটা মেরে ফেলতেছে, আমার মধ্যে এটার ভয় নাই, কিন্তু আমার মানে কেমন লাগতেছে পাখিটাকে গলা টিপ দিয়ে মারতেছে, অথবা একজন মানুষকে সামনে আপনার সামনে পিটাচ্ছে, এটার মধ্যে ভীতি কাজ করে, ভয় পাচ্ছে না, মানে কি অনেক মানে খারাপ লাগতেছে তার এই ভিতরটা। এই জিনিসটা হচ্ছে আমরা ফেয়ার এবং ফাইট এটা এর মধ্যে আমরা দেখতে পাই, সবচেয়ে বেশি জোরালো ভাবে দেখতে পাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে যাই। তাহলে তার হ্রাস বৃদ্ধি খুব ইম্পর্টেন্ট, এই দুইটা আমাদের যে এমুলেশন এবং হ্রাস বৃদ্ধি দিয়ে আমাদের রূপগুলাকে আমরা অনেকটা সেপারেশন করতে পারি। আমরা চিনার জন্য এই লক্ষণগুলোকে আমরা অনেক শক্তিশালী লক্ষণ হিসাবে আমরা চিহ্নিত করতে হবে। কাফের বৃদ্ধি হয়, প্রেসার বৃদ্ধি হয়, টুয়ার্ডস নুন যখন দুপুরের দিকে যায় তখন বৃদ্ধি হয়, রিডিং অন যখন পড়ে তখন বৃদ্ধি হয়, আফটার স্লিপ ঘুমের পরে বৃদ্ধি হয়, ইউজিং বয়েজ যদি বয়েজের কোনো কাজ করে বৃদ্ধি হয়, এন্টারিং ওয়ার্ম রুম গরম রুমে প্রবেশ করলে, স্টপিং কোনো কিছু বন্ধ করলে, হোল্ডিং হয়ে থাকলে বন্ধ হয়, ক্যারিস কেউ তাকে কোলে সমাধান করা হয় তখন তার বৃদ্ধি হয়, হ্যাঁ, টকিং কথা বললে তার বৃদ্ধি হয়, সূর্যে বৃদ্ধি হয়, সাইনিং দীর্ঘ শ্বাস ফেললে তার বৃদ্ধি সরি সিঙ্গিং গান গাইলে তার বৃদ্ধি হয়, রিডিং লাউডলি যদি দূরে পড়ে বৃদ্ধি হয়, সিটিং বসে থাকলে হয়, লাইং অন ব্যাক পিছনে এটা ব্যাকে নিচের দিক দিয়ে যখন শুয়ে থাকে তখন সমস্যা হয়, ঠান্ডা ওয়েদারে সমস্যা হয়, বিকাল 3টা থেকে 5-6টার মধ্যে তার সমস্যা হয়, ওপেন এয়ারে তার ভালো লাগে আরাম লাগে, কখন খোলা বাতাসে আরাম লাগে, চলাফেরা করলে আরাম লাগে, মাথাটাকে পেঁচায় রাখলে রেপিং আপ কোনো কিছু দিয়ে মাথাটাকে ঢেকে রাখলে তার ভালো লাগে, গরমে তার ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের মোটালিটিস মধ্যে আমরা এটা দেখি। নিউক্লিয়াস অফ দ্য রেমেডি মানে প্রাণ কেন্দ্র, নিউক্লিয়াস যেমন আমাদের একটা কোষের প্রাণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, আমরা ওইখান থেকে করি। একটা ওষুধের প্রাণ কেন্দ্র সে কোন জায়গায় গুলাতে ওষুধগুলা কাজ করলে আমরা তাকে চিন্তা ভাবনা করতে পারি, এই জিনিসগুলো আমাদের এইটা 6টা মেডিসিন ওই 6টা অপশনে তাকে এই জায়গায় দেওয়া হচ্ছে। ইন্ডিকেটিং নার্ভাস এন্ড ব্রোকেন ডাউন কনস্টিটিউশন হু আর অলওয়েজ চিলি, বলছে যে সবসময় ঠান্ডা চিলি পেশেন্ট থাকে, এবং ইন্ডিকেট করে কি নার্ভাস গুলা তার মনে হচ্ছে ব্রোক ডাউন হয়ে যাচ্ছে, এমন নার্ভাস সিস্টেমটা তার ফল ডাউন করবে, এবং মূলত সে চিলি পেশেন্ট যেটা আমাদের পেনের ক্ষেত্রে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা তাকে চিন্তা করতে পারি। ইল ইফেক্টস অন অনানিজমস, সানস্ট্রোক, অ্যাঙ্গার, ফিয়ার এন্ড ফ্রাইট, যদি তার অসুস্থর কারণ হয়ে থাকে হস্তবোধন জনিত হতে পারে, সূর্যের আলো থেকে স্ট্রোক করেছে, রুদ্র থেকে, রাগের কারণে, ভয়ের কারণে, ভীতির কারণে হয়ে থাকে, তাহলে আমাদের তাকে চিন্তা করতে পারি। অ্যাফেকশন, কোথায় সে অ্যাফেকশন করে, অফ মিউকাস মেমব্রেনস, অল মিউকাস মেমব্রেন যেটা আমরা সূক্ষ্মিক ঝিল্লি বলে থাকি, এই জায়গায় কাজ করে, বলছে কার্টিলেজ বন, স্পেশালি উখানের মধ্যে কার্টিলেজ বন গুলো, তরুণ অস্থি গুলা আঘাত হয়। আমরা তো জানি কার্টিলেজ বন গুলো যেগুলো আমরা গরুর মধ্যে খেয়ে থাকি, কড়কড় করে মানে কামড় দিলে মানে হয়ে যায়, কার্টিলেজ প্রত্যেকটা হাড়ের লাস্ট মাথায় কিন্তু কার্টিলেজ বন আছে। আমরা যদি হিউমারাস বলি, রেডিয়াস বলি, আলনা বলি, তার ইন্ড অফ দ্য প্রান্তে কার্টিলেজ আছে, এর জন্য আমরা হাতকে মোশন করতে পারি, লুব্রিকেট হয়, সাইনোভিয়াল যে আমাদের ফ্লুইড আছে, ফ্লুইড দ্বারা আমাদের লুব্রিকেট হয়, ওখানে কার্টিলেজ বন্ডগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন শরীরকে মোশনকে করতে পারি। ওইগুলা কার্টিলেজ গুলো যদি ক্ষত হয়, আমরা আর্জেন্টাম মেটালিকামকে চিন্তা করতে পারি। সিক্রেশন অফ মিউকাস মেমব্রেনস, আর যে মিউকাস মেমব্রেন সিক্রেশন হবে আর কি খুব গাঢ় হবে, গ্রে হবে, ধূসর হবে, এন্ড টেনিসিয়াস শক্ত হবে, অর লাইক বয়েলড স্টেজ, যে আমাদের বাতের মারের মতো যে গাঢ়, এমন ধরনের গাঢ় আমরা দেখতে পাবো। রিউমেটিক কমপ্লেন্স ফ্রম ড্যাম্প ওয়েদার, তার সাধারণত ঠান্ডাতে গেলে বাতের কমপ্লেন গুলো বৃদ্ধি হয়, উইথ সোয়েলিং অফ দ্য জয়েন্ট, এবং জয়েন্ট গুলা ফুলে যায়। বাতের কম্বল ঠান্ডা লাগলে ডাক্তার বাবু আমার জয়েন্ট ব্যথাটা বেশি দেখা যায়, এগুলো ফুলে যায় ঠান্ডা লাগলে, হ্যাঁ, অথবা আমার এই জায়গায় যদি
কখনো আমি ঠান্ডা পানি খাই, যে কোনো তার কমপ্লেন যদি থাকে তখন আমরা তাকে চিন্তা করতে পারি। গ্রেট উইকনেস অফ দ্য চেস্ট উইথ ইজি এক্সপেক্টুরেশন, তার অনেক দুর্বল লাগে এবং সহজে তার কফ মুখে দিয়ে বাইর হয়ে যায়, ইজিলি তার গড় গড় করে, মানে কফের একটু ইয়া করলে মুখটা মানে কফে পুড়ে রয়েছে, মুখটা কফ কন্টিনিউ বাড়তে থাকে এবং তার গ্রেট উইকনেস তার মধ্যে আমরা দেখতে পাবো। এর আগে আলোচনা করেছি তার দেখতে সে কেমন হবে, লিনতিন হবে, ইমাসিয়েটেড হবে, পেল ফেস হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তার মধ্যে আমরা দেখতে পাবো। আপনার চেম্বারে যখন এন্ট্রি হবে একজন ব্যক্তি, তার জন্য আপনি এটা দেখতে পাবেন। মাইন্ড একটা বড় লক্ষণ, মানসিক ভাবে সে কেমন করে, অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট দেয়ার হেলথ, সে তার স্বাস্থ্য নিয়ে খুব অস্থিরতা আতঙ্কের মধ্যে সে থাকে তার স্বাস্থ্য সংক্রান্ত। ডিসইনক্লিনেশন টু টক, সে কারোর সাথে কথা বলতে পছন্দ করে, অনিয়াসে ভাব তার মধ্যে দেখা যায়। ইম্বিসিলিয়েন্টি ফ্রম ডিসঅর্ডার অর ইন্টেলেকচুয়াল অর মেমোরি, তার মধ্যে অবৈধতা কাজ করে, ডিসঅর্ডার ক্রিয়েট করে এবং তার জন্য কি হয়, তার যে ইন্টেলেকচুয়াল এবং মেমোরি দুইটা পার্থক্য হয়ে যায়। ইন্টেলেকচুয়াল এবং মেমোরি এই দুইটা জিনিস একটু মামুন সাহেব বলেন তো। মামুন সাহেব শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। ইন্টেলেকচুয়াল এবং মেমোরি এই দুইটার একটু সেপারেশন করেন তো। স্যার ইন্টেলেকচুয়াল হচ্ছে স্যার, আমরা তো নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা মানে করে থাকি সেটা হচ্ছে ওই যে আহ, গোয়েন্দা সংক্রান্ত তথ্য যেটা, আর হচ্ছে মেমোরি তো স্যার আসলে এখানে স্যার স্মৃতি সংক্রান্ত কিছু বোঝাচ্ছে মনে হয়, নাকি এটা আলাদা কিছু হবে স্যার? এই দুইটা জিনিসই আমরা রোগীর মধ্যে তার অনুভূতি, তার যে অনুভূতি গুলা, এই দুইটা যে ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা ছাড়া আমাদের রোগীর মধ্যে সেপারেশন করা খুব ডিফিকাল্ট। যেমন আমি যদি বলি যে আপনার বুদ্ধিমাত্রা কেমন, আপনি একটা কথা যদি কোথাও বিপদে পড়েন সুন্দর করে গুছিয়ে কথা বলে কি ওখান থেকে আসতে পারেন? হ্যাঁ আসতে পারি, তার মানে ইন্টালেকচুয়াল, তার বুদ্ধি মাত্রাটা অনেক সুন্দর, আর দেখবো অনেক গুছালো ভাবে কথা বলে। হ্যাঁ, এই জিনিসগুলা যেমন গতকালকে আপনি কথা বলছিলেন যে দেশডি মিটিং এর মধ্যে অনেক সুন্দরভাবে গুছালো ভাবে কথা বলছিলেন, যে ইন্টেলেকচুয়াল যে আপনার মধ্যে পাওয়ার আছে, এইটাই এই যে রুব্রিকটা অনেকের মধ্যে নাই, ওই কথা টথা বলতে পারে না, এলোমেলো হয়ে যায়, এইটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। মেমোরি হচ্ছে স্মরণ শক্তি, আপনি পড়লে মনে থাকে অথবা মনে থাকে না, এই পড়লাম এই ভুলে গেলাম। আর ইন্টেলেকচুয়াল আলাদা জিনিস। এটা এই দুইটা জিনিস আমাদের রুব্রিক গুলাকে সেপারেশন করতে, খুব একটা রুগীকে সেপারেশন করার জন্য বা ওষুধের কাছে কাছে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট কাজ করে। তাহলে ফরগেটফুল, বুঝতে পারছেন মামুন সাহেব? জি স্যার, গোয়েন্দাকে দিতে বোঝায় না, বোঝাচ্ছে তার মধ্যে পাওয়ারটা, ইন্টেলেকচুয়াল মানে পাওয়ারটা কেমন। স্যার ওটাই মানে ওইটাই বোঝাতে চেয়েছে যে মানে তার হচ্ছে বুদ্ধিমত্তাটা একটু এক্সট্রা লেভেলের আর কি, মানে মানে একটু আমরা এক্সটেন্ডেড। প্রশ্ন করতে হবে তাকে অন্যভাবে, তার মধ্যে এই জিনিসটা আছে কিনা, যে কোথাও বিপদে বললে সে সুন্দর করে কথা গুছিয়ে কথা বলা, বলে পারে কিনা। অনেকেই স্যার পারে ওইটা না, পারে না। মানে প্রজ্ঞাবান, মানে সহজ কথা বলে যে প্রজ্ঞা থাকবে আর হচ্ছে থাকবে না, এটা প্রজ্ঞাবান হচ্ছে। জি জি, রাইট রাইট, ফরগেটফুল। আর তার নম্বর হচ্ছে মেন্টাল এক্সারশন, অর্থ মানসিক পরিশ্রম করার পরে, হ্যাঁ এটা হইতে পারে। আমরা ফিজিক্যাল এক্সারশন প্লাস এন্ড মেন্টাল এক্সারশন আলাদা জিনিস। মেন্টাল হইতে পারে আপনি কম্পিউটারে কাজ করতেছেন, অথবা আপনি অনেক পড়ালেখা করছেন, আপনার মানসিক মানে মানসিক চিন্তা ভাবনা করতে, অনেকক্ষণ মোবাইলে অ্যাপস করতেন, ফ্লেইংস ইয়াকা করছেন, ফ্লেইং ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার ফিনান্সিয়াল করলে আপনার মানসিক যে কাজগুলা করার পরে আপনার কোনো রোগ হলে আমরা এটা চিন্তা করতে পারি। সেন্সেশন অফ এক্সপেনশন, তার অনুভূতি গুলা কি হয়, বর্ধিত আকার, অনেক বড় বড় অনুভূতি গুলো তার মধ্যে কাজ করতে থাকে। আমরা জানি আমরা অনেক ইয়া করছি, তার মধ্যে অল আর অস্থিরতা, সবকিছু তাড়াতাড়ি করতে হয়, বাথরুমে যাইবার সময়, তার কোথাও ভালো জায়গায় একটা অ্যাপয়েন্টে যাইতে হইলে তার মানে জাস্ট টাইমে সে বাড়িতে বানায়, বাড়িয়ে যাবে এমন সময় তার পায়খানার ব্যাগ আসে, পায়খানা করতে করতে তার টাইম শেষ। এবং তাকে যদি কোথাও কমিটমেন্ট করা হয়, সে কমিটমেন্টে গিয়ে ওখানে অস্থিরতা করতে থাকে, কেন আসে না, কেন আসে, একটু লেট হইলে তার সাথে ঝগড়া লাগে যায়, কেন তুমি জাস্ট টাইমে আসলে না।
আর্জেন্টাম মেডিকেম অল, কথা বলা, খাওয়া দাওয়া, অল আর কুইক, হারিয়ে হারিয়ে, অল আর হারিয়ে। মেডুলামের মধ্যে অনেকগুলো মেডিসিনের মধ্যে আমরা এগুলা পাবো। তার মধ্যে যে পিকুলিয়ার লক্ষণ দিয়ে মনে রাখবেন, আপনি একটা ওষুধকে, আমি যে হাজার হাজার চারিত্রিক লক্ষণ বলেন, গঠনগত লক্ষণ বলেন, এগুলো আমরা বলতেই পারবো, কিন্তু আপনি একটা মেডিসিনকে আপনার নোট খাতা দিয়ে যদি আলাদা না করতে পারেন, কখনোই মেডিসিন চিনতে পারবেন না। প্রত্যেকটা মেডিসিনকে আপনি কয়েকটা লক্ষণের মাধ্যমে সেপারেশন করলে আপনি চিনতে পারবেন যে ইয়াস, দিস ইজ দা মামুন সাহেব, দিস ইজ দা মঈন খান। হ্যাঁ, এইভাবে আপনি চিনতে পারবেন। না হলে আপনি কখনোই একটা মেডিসিনকে সেপারেশনও করতে পারবেন না, চিনতেও পারবেন না। সব মেডিসিন আপনার মতো লাগবে এবং ওষুধ দিবেন, ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন না। তাহলে আমাদের এই ছিল মানসিক লক্ষণ। জেনারেল কিছু কাজ করতেছে এই ওষুধটা, সর্বদৈহিক ভাবে কি কাজ করতেছে? পেইনস এন্ড সিমটমস অ্যাপিয়ার সাডেনলি, যে কোনো ব্যথা হতে পারে, যে কোনো লক্ষণ হতে পারে, অ্যাপিয়ার্স সাডেনলি, হঠাৎ আসে, এবং ইলেকট্রিক শক, শক সেন্সেশন লাগবে। ইলেকট্রিক শকটা হইছে আমাদের বজ্রপাতের না, হঠাৎ যখন বিজলি চমকাচ্ছে এমন ইলেকট্রিক শক করলে আমার যেমন অনুভূতি হয়, ইলেকট্রিক শকের মতো অনুভূতি হবে। স্পেশালি ইন স্লিপ অর গোয়িং টু স্লিপ, যখন আমরা ঘুমের মধ্যে থাকি অথবা ঘুমের ইয়াতে থাকি, ঘুমাতে যাচ্ছি, তখন আমার এমন একটা ইলেকট্রিক শর্টের মতো হাত পা পাটা করলে ডাক্তার সাহেব মনে হয় আমার ইলেকট্রিক শর্টের মতো হাত পাটা হঠাৎ করে মানে করা হয়, মানে টনক মারা উঠে। অথবা আমার একজন ব্যথাটা শরীরে করে মনে ইলেকট্রিক শকের মতো আমার কেউ ইলেকট্রিক শকটা আমার গায়ে লাগাই দিলে এমন ধরনের ব্যথাটা অনুভূতি হয়। অ্যাগ্রাভেশন অ্যাট নুন, সাধারণত এটা বৃদ্ধিটা দেখা দেয় দুপুর বেলা। মাথার মধ্যে সে কাজ করে, মাথার মধ্যে কেমন ধরনের কাজ করে? ভার্টিগো অফেন উইথ সাডেন অনসেট, হঠাৎ করে তার মাথা ঘুরানোটা হঠাৎ করে দেখা দেয়, এবং কখনো টাইম নেই, হঠাৎ করে দেখা দেয়। নিউরোলজিক হেড পেইন, হ্যাঁ, নিউরোলজিক কালে তার মাথা ব্যথা হইতে পারে, যে নিউরোলজিক তার প্রবলেম হতে পারে, যে নার্ভাসের জন্য তার মাথা ব্যথাটা হতে পারে। অনেকক্ষণ চিন্তা করার কারণে মাথা ব্যথা হতে পারে, অনেকক্ষণ কম্পিউটার করার কারণে তার মাথা ব্যথা হতে পারে। এটি যেমন নিউরোলজিক্যাল প্রবলেমস। গলার মধ্যে কি কাজ করে? থ্রোটের মধ্যে, এই ইম্পর্টেন্ট পয়েন্ট, হার্নেস ফ্রম ওভার এক্সারশন অফ দ্য ভয়েস, অতিরিক্ত আমার গলা পরিশ্রম করার কারণে আমার ভয়েসটাকে গলা ভেঙে যেতে পারে। পরিশ্রম হইতে পারে আমি অতিরিক্ত গান গাচ্ছি, অতিরিক্ত কথা বলছি, অতিরিক্ত আমি যেমন লেখাপড়া করছি, সেই কারণে আমার ভয়েস লস হইতে পারে। এর আগে একটা মেডিসিন সম্মত পড়েছিলাম, টোটাল কমপ্লিটলি লস অফ ভয়েস, যে টোটাল কমপ্লিটলি লস অফ ভয়েস, সম্ভবত এর আগের ক্লাসে সুরিনামে সম্ভবত বলছিলাম, টোটাল কমপ্লিটলি লস অফ ভয়েস হয়ে যাবে, সে কোনো কথাই বলতে পারবে না, হোক যে কোনো কারণে, একবারে কথাই বলতে পারে না, তখন তাকে আমরা সুরিনামকে আমরা সম্মত করেছিলাম। মিউকাস অর ইনফ্লামেশন অফ ফেরিংস এন্ড লেরিংস, যে আমাদের কণ্ঠনালী গুলাতে এবং খাদ্যনালী গুলাতে তার মিউকাস মেমব্রেন গুলাতে ইনফ্লামেশন হবে, ওই কার্টিলেজ গুলাতে ক্ষয় হয়ে যাবে, এজন্য ওখানে ইনফ্লামেশন আগে তৈরি হয়ে যাবে। বুকের মধ্যে, চেস্টের মধ্যে আমরা কি কি জিনিস পাবো? কাফ পাবো, রোজ ফ্রম দা লাফিং, হাসলে এবারে তার কাশি হয়ে যায়, কাশিটা দেখা দেয়, কথা বললে কাশি দেখা দেয়, অনেক সময় কথা বলতে পারে না, কাশি দেখা দেয়। আরেকটা বইয়ে পাবো আমরা, এটা দেখাবো যে কাশলেও তার কাশিটা কখন বাড়ে? কথা বললে ডাক্তার সাহেব আমার কাশি বেড়ে যায়, একটা পিকুলিয়ার একটা লক্ষণ। ডাক্তার সাহেব কথা বলার জন্য মুখ বন্ধ কেন? কথা বলতে পারে না, হাসলে আমার কাশি এসে যায়, এমন ধরনের পাবো। আপনার ট্রাফিক্স এর গাইডের মধ্যে আরো একটু ডিপলি দেওয়া আছে কাশি সংক্রান্তটা। যেহেতু আমি গলা বঙ্গের মধ্যে আসলাম, একটু গলা বঙ্গের একটু টাইম কি আপনার আছে না? আচ্ছা, আরো 10 মিনিট আছে, ইনশাআল্লাহ কাভার আপ হয়ে যাবে। স্বরভঙ্গেরটা
আর্জেন্টাম নাইট্রিকামোর আমরা সর্বঙ্গ দেখতে সর্বঙ্গ আছে, কিন্তু আর্জেন্টাম মেটালিকামের মধ্যে গায়ক, বক্তা যেটা আমরা বলে থাকি, অথবা সিঙ্গার যেটা বলেন, বক্তা যারা নেতারা বক্তৃতা দিয়ে থাকে, যাদের কণ্ঠস্বর অধিক ব্যবহার হয়, তাদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে তাদের স্বরভঙ্গ আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে ডক্টর ক্যান্ট বলছেন, জেমস টেইলর ক্যান্ট বলছেন, তাদের মধ্যে আপনি অবশ্যই আর্জেন্টাম মেটালিকামকে চিন্তা করতে পারেন। এবং অনেক সময় তার কাশিটা, যেটা আমরা বলছিলাম কাশিটা বৃদ্ধি হয়। মেটালিম কাশি কি হয়, বক্ষস্থলে কোনো কষ্ট থাকে না, কাশি দিলে তার মধ্যে কোনো কষ্ট থাকে না, অতি সহজে শ্বাসমা উঠে যায়, এক্সপেক্টোরেশন অতি ইজিলি উঠে, এবং গলায় কেবল তরতর করতে থাকে, গলার মধ্যে একটা ফুসফুস শব্দ হতে থাকে, শ্বাসমা দেখিতে ময়দার মতো লাগে, হঠাৎ করে একটু মুখের মধ্যে বার হয়, হাতে নিলে ময়দার মতো তার অনুভব হতে থাকে। পালপিটেশন, তার পালপিটেশনটা, হৃৎপিণ্ডটা রোজ সাডেন এক্সজশন, হঠাৎ করে একটু পরিশ্রম করলে তার একটু ডাক্তার সাহেব হাঁপাইতে থাকে একটু পরিশ্রম করলে এমন হয়ে যায়। এমুলেশন বাই সাইনিং, যদি সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহ, তখন তার একটু আরাম বোধ হয়। সাডেন অ্যাটাক অফ পালপিটেশন, সাডেনলি অ্যাটাক হয়, হঠাৎ হঠাৎ করে তার এই সমস্যাটা দেখা দেয়। তাহলে আমাদের যদি আমি একটু পরিশ্রম করি, আমার একটু আমরা শ্বাস প্রশ্বাসটা বেরোতে করে আমার হার্টবিটটা বাইরে দিয়ে যায়, রুগী এসে বলবে ডাক্তার সাহেব একটু পরিশ্রম করলে, একটু উপরে উঠলে আমার হার্টবিটটা বাইরে যায়। আমি যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলি, বড় বড় নিঃশ্বাস ফেলি, তাহলে একটু আরাম লাগে, অথবা আমার হঠাৎই আমার এই সমস্যাটা দেখা দেয়। জেনিটালিয়া, testicle pain or inflammation, especially the right side, rose from pressure of clothing, rose walking, যদি ওখানে প্রেসার ক্লোথিং তার ব্যথাটা দেখা দিতে পারে। আমাদের টেস্টিকলের মধ্যে আন্ডারওয়্যার পরলে অনেকে ব্যথা দেখা দেয়, এবং হাঁটলেও তার ব্যথাটা দেখা দেয়। ওভারিয়ান পেইন said to be mainly of the left side by some authors, বলছে কিছু কিছু লেখক বলছেন যে লেফট সাইডে তার ওভারিয়ান যে সমস্যা হয়, আর্জেন্টাম নাইট্রিকামের রাইট সাইডে দেখা দেয়, আর আর্জেন্টাম মেটালিকামের লেফট সাইডে ওভারিয়ান পেইনটা সাধারণত দেখা দেওয়া যায়। ইউট্রাইন প্রোলাপস, আমাদের যাদের মাদের বোনদের জরায়ু নেমে যায়, এটাকে প্রোলাপস বলা হয়, ইউট্রাইন জরায়ুটা নেমে যায়, ইউট্রাইন প্রোলাপস। এক্সট্রিমিটিসে কি কাজ করে, হাত পায়ের মধ্যে ইনফ্লামেশন অর সুইলিং অফ কার্টিলেজ, হাত পায়ের মধ্যে আমার যে কার্টিলেজ গুলো আছে সেই জায়গায় আমার ইনফ্লামেশন হতে পারে, ব্যথা হতে পারে, আরক্তমত হতে পারে, এবং গরম থাকতে পারে, সেই সঙ্গে আমার সুইলিং থাকতে পারে, এবং কার্টিলেজ গুলা যেই জায়গায় আছে সেই জায়গায় সেই সমস্যাগুলো দেখা দিবে। অফেন জেনারেলাইজড ব্যাক পেইন, অফেন রোজ সিটিং, আমার মাজা ব্যথাটা সাধারণত আমাদের রেস্টে বসে থাকলে তার প্রায় দেখা দেয়। নিউরোলজিক অর ইলেকট্রিক পেইনস স্পেশালি অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস, স্পেশালি পায়ের মধ্যে আপনার এই পেইন নিউরোলজিক্যাল অর ইলেকট্রিক পেইন গুলা সাধারণত দেখা দেয়। কন্ট্রাকচার অফ টেন্ডনস, টেন্ডন গুলা কি হচ্ছে একটু সংকুচিত হয়ে যায়, কন্ট্রাকচার হয়ে যায় টেন্ডন গুলা, আমাদের লিগামেন্ট এবং টেন্ডন গুলা দিয়ে আমাদের সন্ধি গুলাকে বেঁধে রাখে, লিগামেন্ট দিয়ে বেঁধে রাখে, আমাদের বন টু বন লিগামেন্ট দিয়ে বেঁধে রাখে, আর টেন্ডন দিয়ে বেঁধে রাখে, মাসল টু বনের মধ্যে কানেকশন করে রাখে। উইকনেস অর হেভিনেস অফ দ্য লিম্ব, দুর্বলতা লাগে এবং বারবোধ হয়, হাত পা গুলা তার ডাক্তার সাহেব অনেক দুর্বল লাগে এবং বারবোধ হয়। ক্লিনিক্যালি বিভিন্ন বড় বড় মনীষীগণ, বড় বড় ডাক্তারগণ, বড় বড় ফিজিশিয়ানগণ বিভিন্ন ভাবে তার চেম্বারে ক্লিনিক্যালি প্রুভিং করেছেন। আর্থ্রাইটিসের বাতের ব্যথা খুব ভালো কাজ করে,
কানেকটিভ টিস্যু ডিজিজ, যেগুলো জয়েন্টের মধ্যে, দুইটা জয়েন্টের মধ্যে আমাদের যে কানেকটিভ টিস্যু গুলো থাকে, এই কানেকটিভ টিস্যু আমাদের 4 ধরনের আমরা জানি। কানেকটিভ ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, এই যে কানেকটিভ টিস্যু গুলো আমাদের যদি ডিজিজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আর্জেন্টা মেটালিকামকে ক্লিনিক্যালি প্রুভিং করেছে। কাফিং এর ক্ষেত্রে, লেরিনজাইটিস প্রদাহের ক্ষেত্রে, নিউরোলজিয়া, অর্কাইটিস, অন্ডকোষের যে ব্যথাগুলা হয় সেই ব্যথার মধ্যে, ওভারিয়ান টিউমার্স এর মধ্যে, পালপিটেশন যেটা আমাদের বুক ধরফর করে বলি, প্রক্সিমাল আর্টেরিয়াল ট্র্যাকিকার্ডিয়া, আমাদের যে ট্র্যাকিকার্ডিয়া যে চেস্টের মধ্যে হার্টের যে সমস্যা আছে ট্র্যাকিকার্ডিয়া, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। টেস্টিকুলার টিউমার্স, আমাদের টেস্টিসের মধ্যে যদি কোনো টিউমার হয়, ভার্টিগো, মাথা ঘুরায়, এই যুগের মধ্যে বিভিন্ন রাইটারগণ, বিভিন্ন ভালো ভালো ফিজিশিয়ানগণ বলেন, আমাদের অ্যাবজামান বলেন, ফেরিংটন বলেন, হ্যাঁ, আমাদের যে রজার মরিসন বলেন, তারা প্রুভিং করে এগুলা পেয়েছে। এইগুলো এই জায়গায় অথররা ইন্ডিকেট করেছে ক্লিনিক্যালি আপনারাও এমন ধরনের যে ওষুধকে অ্যাপ্লাই করে আপনি প্রুভিং করতে পারেন। কিনুস বলছে এই জিনিসগুলো পেলেই তুমি তাকে অ্যাপ্লাই করিও। Secretion of mucous membranes or thick or gray or tenacious or like a boiled scratch, বলছে তার যে সিক্রেশন হবে মিউকাস মেমব্রেনটা হবে গাঢ় ধরনের হবে, গ্রে অর টেনাসিয়াস যেটা খুব শক্ত হবে এবং ধূসর এবং শক্ত হবে, লাইক বয়েল স্ট্রেস যে বাতের মারের মতো হবে, ফিলিংস অফ র স্পট ওভার বিফোরিকেশন অফ ট্রাকিয়া, তার যে স্পট গুলা দেখা দিবে, অনুভূতি গুলা দেখা দিবে, কাঁচা র স্পট এমন ধরনের মধ্যে দেখা দিবে, ট্রাকিয়ার মধ্যে এমন ধরনের স্পট দেখা যাবে, কার্টিলেজ গুলা যখন আমাদের ক্ষত হয়ে যায় তখন এমন ধরনের স্পট গুলা আমাদের দেখা দেয়। হার্নেস অফ প্রফেশনাল সিঙ্গার, যারা গায়ক অলরেডি বলছে, পাবলিক স্পিকার উইথ টোটাল লস অফ ভয়েস এন্ড অল্টারনেট টু ট্রিম অফ দ্য ভয়েস, হ্যাঁ, তারপরে তার ট্রিমটাও একটু পরিবর্তন হয়, একটু আবার ভেঙে যায়, অথবা তাদের কমপ্লিটলি টোটাল লস অফ ভয়েস হলো আমরা যাদের গায়ক থাকে, পাবলিক স্পিকার থাকে। পাবলিক স্পিকার অলরেডি বলেছি, যারা বক্তৃতা দেয়, যারা লিডার, যারা নেতৃত্ব দেয়, হতে পারে টিচার, হয়তো হোয়াট এভার ইট ইজ, যারা স্টেজে দাঁড়িয়ে কথা বলে, হতে পারে আমরা এই অনলাইনে ক্লাস নিচ্ছি, হতে পারে আমরাও হতে পারি। কাপ মাসেল ফিল টু শর্ট অন গোয়িং ডাউন স্টেজ, যখন কাপ মাসেল গুলা ছোট হয়ে যাচ্ছে মনে হয় যখন সে নিচের দিকে নামে, আমাদের যে কাপ মাসেল গুলা আছে, মাসেল গুলা এমন ধরনের অনুভব আমরা দেখতে পাই। আমার আর দুই একটা পিকুলিয়ার মানে সিঙ্গেল লক্ষণ গুলো বলি, এটা আমি সময় স্বল্পতার জন্য টাইপ করতে পারি না, যদিও আপনার একক লক্ষণ আমি নিয়ে রাখছি, আরেক জায়গায় লাইন আপ করা যায় নাই। আর্জেন্টা মেটালিকামের একক লক্ষণ, কিছু মানসিক একক লক্ষণ হচ্ছে বকবকানির সময় অতি দ্রুত কথা বলতে থাকে, যখন সে বকবক করে এত স্পিডে কথা বলে, মাইন্ড লুকাসিটি রেপিড, মাইন্ড লুকাসিটি রেপিড, যদি লুব্রিটা লিখতে চান, মাইন্ড লুকাসিটি রেপিড, বাড়ির বাইরে হাঁটলে জামা কাপড় অত্যন্ত টাইট মনে হয়, যা তার কাছে শারীরিক ও মানসিক যন্ত্রণাদায়ক মনে হয়। বাড়ির বাইরে হাঁটলে জামা কাপড় অত্যন্ত টাইট মনে হয়, যা তার কাছে শারীরিক ও মানসিক ভাবে যন্ত্রণা মনে হয়। মাইন্ড ল্যাঙ্গুয়েজ টু টাইট when walking in open air, as if মুরগি আক্রমণ বিক্রি থেকে ওঠার পরে কাউকে মারে অথবা লাফ দেয়, মানে অজ্ঞান হয়ে গেছিল, ওঠার পরে মানুষকে লাথি মারে অথবা মারতে যায়। মাইন্ড জাম্পিং, ইম্পালস টু জাম্প, ইপিলেপসিস আফটার, রোগের যদি কারণ হয়, সে একটা জিনিস নিয়ে গভীর ভাবে চিন্তা করতে করতে ডাক্তার সাহেব সে অসুস্থ হয়ে গেছে। মাইন্ড এলিমেন্টস ফ্রম meditations, mind elements from meditation, দৈহিক লক্ষণ, একক লক্ষণ,
মুখের তালুতে কোনো কিছু বিধে আছে বোধ হয়, মুখের তালুর মধ্যে মনে হয় ডাক্তার সাহেব কোনো কিছু বিধে আছে। মাউথ ফরেন বডি সেন্সেশন অফ এ প্লেট, মাউথ ফরেন বডি সেন্সেশন অফ এ প্লেট। পেটের ব্যথা ধীরে আসে হঠাৎ চলে যায়, পেটের ব্যথা ধীরে আসে হঠাৎ চলে যায়। স্টমাক পেইন অ্যাপিয়ারিং গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ারিং এন্ড সাডেনলি, স্টমাক পেইন অ্যাপিয়ারিং গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ারিং এন্ড সাডেনলি। দীর্ঘশ্বাস ফেলিলে বুকের দরফরানি উপশম হয়, অলরেডি পড়েছিলাম। দীর্ঘশ্বাস ফেলিলে বুকের দরফরানি উপশম হয়। চেস্ট পালপিটেশন সাইং এমএল, চেস্ট পালপিটেশন সাইং এমএল। চিত হয়ে শয়ন করলে হৃৎপিণ্ড প্রদেশে ফরকানি বৃদ্ধি পায়। যদি আমি চিত হয়ে শয়ন করে হৃৎপিণ্ডের প্রদেশে ফরকানি বৃদ্ধি পায়। চেস্ট টুইস্টিং at region of lying on back aggravation। তরুণ বুকের তরুণাস্থির পীড়ার অধিক ক্রিয়া প্রকাশ করে, যেটা আমাদের বুকের যদি তরুণাস্থি কোনো সমস্যা থাকে তখন অধিক প্রকাশ করে। চেস্ট কার্টিলেজেস কমপ্লেইন অফ, চেস্ট কার্টিলেজেস কমপ্লেইন অফ, আপনার বুকের বিভিন্ন হাড় ক্ষয়ে যাচ্ছে, কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে বুকের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। হাত পায়ের ব্যথা বিদ্যুৎ স্পর্শ নেয়। এক্সট্রিমিটিস পেইন ইলেকট্রিক শক অ্যাট ফ্রম এন, নিচে নামার সময় হাত পায়ে সন্ধিতে ব্যথা করে। এক্সট্রিমিটিস পেইন জয়েন্ট ডিসেন্ডিং অন, এক্সট্রিমিটিস পেইন জয়েন্ট ডিসেন্ডিং অন। নিম্নাঙ্গে বিদ্যুৎ স্পর্শের মতো ব্যথা। এক্সট্রিমিটিস পেইন লোয়ার লিম্ব ইলেকট্রিক শকস as from an। বহুমূত্র রোগীর পায়ের গোড়ালি গাঁট ফুলে যায়, বহুমূত্র রোগীর পায়ের গোড়ালির গাঁট ফুলে যায়। এক্সট্রিমিটিস সুইলিং অ্যাঙ্গেল ডায়াবেটিস ইন, এক্সট্রিমিটিস সুইলিং অ্যাঙ্গেলস ডায়াবেটিস ইন। গাবড়ে গেলে শরীর চুলকায়, যদি আমি কোথাও গাবড়ে যাই, নার্ভাস হয়ে যাই, আমার শরীর হাত পা চুলকায়। দিস ইজ দ্য পিকুলিয়ার দৈহিক লক্ষণ। স্কিন ইচিং নার্ভাস, আমি যখন নার্ভাস হয়ে যাই আমার গা চুলকাইতে থাকে। ধীরে ধীরে হাড় ক্ষয় বাড়তে থাকে এবং গুরুতর ক্ষতি করতে থাকে, মানে আমার হাড়ের ক্ষয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। জেনারেল ক্যারিস বন ইনসিডিয়াস, জেনারেল ক্যারিস বন ইনসিডিয়াস। এই লক্ষণগুলো ছিল আমার দৈহিক এবং মানসিক একক লক্ষণ ছিল। এই লক্ষণগুলো বেশি বেশি পড়তে হবে, পড়লে আপনারও একটা ওষুধের প্যান পিকচার অতি সহজেই দুই একটা কথার মধ্যে আমরা জানতে পারবো। এই ছিল আজকে আলোচনায় মেডিসিনটা, ছোটখাটো একটা মেডিসিন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন। এই জায়গায় আমার ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, মেটাল সংক্রান্ত কোনো মেডিসিন ইউজ করলে আর ওই মেটাল যদি শরীরের সাথে সম্পৃক্ত থাকে তাহলে স্যার ওই মেডিসিন কি কাজ করতে পারবে? এই মেডিসিন গুলো আমরা যে ড্রাগ রেস্ট্রিকশন, মানে আমাদের যে ওষুধ ব্যবহার